আজ আমরা পাপ সম্পর্কে এক গভীর, অস্বস্তিকর অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি হচ্ছি। আপনি কি আরেকবার পাপ করতে পারেন, বা আমি কি আরেকবার পাপ করতে পারি? এই অনুমতি কি আমার আছে? ঈশ্বরকে এই অনুমতি দেন? ঈশ্বরের বাক্য এই সম্বন্ধে কি বলে? আমাদের মধ্যে অনেকের এমন ধারণা আছে যে মাত্র একবার পাপ করাটা তেমন গুরুতর কিছু নয়। আমরা অনেকে এভাবে ধারণা পোষণ করে থাকি। হয়তো সেটা একটা ছোট মিথ্যা হতে পারে, এক পলকের দৃষ্টি হতে পারে, ক্ষণিকের প্রশ্রয় হতে পারে, বা আপোষের মতো একটি মুহূর্ত হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। যাই হোক না কেন, আপনি কি একবারের মতো কি পাপ করতে পারেন? আমরা নিজেদের বলি এটা তো শুধু একবারের ব্যাপার, এতে তেমন কিছু যায় এসে যায় না। আমরা অনেক সময় এইভাবে নিজেদের বলে থাকি। যখন আমরা কোনো পাপ করি, যখন আমরা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাই, ঈশ্বর আত্মা আমাদেরকে চেতনা দেয়, ঈশ্বর বাক্য আমাদেরকে চেতনা দেয়, কিন্তু আমাদের ভেতর থেকে যেন কেউ আমাদেরকে এইভাবে বলতে থাকে, আরে এ তো মাত্র একবারের ব্যাপার, এটা তো খুব ছোট বিষয়, আরে এটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয়, আরে তুমি এটা একবার করে নাও, আরে এতে কিচ্ছু যায় আসে না, এতে তোমার এমন কোনো বিপর্যয় হবে না, এতে এমন তোমার কোনো ক্ষতি হবে না। আরে একবারের মতো তুমি মিথ্যা কথাটা বলো না, আরে একবারের মতো তুমি একটু লোভ করো না, আরে একবারের মতো তুমি ব্যভিচার করো না, আরে একবারের মতো তুমি অন্যকে ঠকিয়ে নাও না, আরে এতে তোমারই উপকার হবে, আরে এতে তোমারই সুবিধা হবে, আরে এ তো সামান্য ব্যাপার, আরে এটাতে অত কিছু যায় আসে না। অনেক সময় আমরা নিজেদেরকে এভাবে বলে থাকি, কিন্তু বাইবেল আমাদের ভয়ঙ্কর স্পষ্টতার সাথে দেখায় যে অবাধ্যতার একটি মাত্র কাজ ঈশ্বরের আদেশ থেকে একটি বিচ্ছিন্ন, বিচ্যুতিও, গভীর, সুদূর প্রসারী, এমনকি অনন্তকালীন পরিণতি ডেকে নিয়ে আসতে পারে আমাদের প্রত্যেকের জীবনে। শয়তান মহাপ্রতারক। সে চায় আমরা যেন ভাবি যে মাত্র একবার পাপ করাটা নিরীহ, এটা এমন কিছু বিষয় নয়। শয়তান সে এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করে। যদি আপনার মধ্যে এমন ইচ্ছা জাগে, যদি এমন ভাবে কেউ আপনাকে বলছে যে আরে এটা অতি সামান্য বিষয়, আরে এ তো একবারের জন্য, তুমি তো সব সময় করছো না, আরে তুমি তো অনেক বড় কিছু পাপ করছো না, তুমি তো কাউকে হত্যা করছো না, আরে তুমি তো কাউকে মেরে ফেলছো না, আরে এ তো অত গুরুত্বপূর্ণ বিষয় নয়, আরে এটা খুব সামান্য ব্যাপার, এটা তুমি করতেই পারো, এটাতে অত কিছু ক্ষতি তোমার হবে না। যদি এইরকম ধরনের কোনো আওয়াজ আপনি ভেতর থেকে শুনতে পাচ্ছেন, আপনি জেনে রাখুন এটা শয়তানের একটি প্রতারণা। শয়তান আপনাকে প্রতারণা করছে, শয়তান আপনাকে বোঝাতে চাইছে, শয়তান আপনাকে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে, শয়তান আপনার সঙ্গে একটা ছলনা করছে আপনাকে ফেলে দেবার জন্য, আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে অনন্তকালের জন্য ধ্বংস করার জন্য শয়তান এইভাবে আপনার সঙ্গে প্রতারণা করছে। সে পাপকে তুচ্ছ করে, একে আকর্ষণীয়, এক সামান্য বিষয় বলে মনে করায়। শয়তান এগুলোকে কি করে? সে তুচ্ছ করে, সে পাপ করাকে তুচ্ছ করে, এবং সে পাপগুলোকে আপনার কাছে আকর্ষণীয় করে তোলে। আপনি আকর্ষিত হয়ে আপনি পাপ করেন, আপনি আকর্ষিত হন, আপনার মধ্যে কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলোকে সে জাগিয়ে তোলে, আপনি আকর্ষিত হন, এবং আপনি কি করেন? এক সামান্য বিষয় বলে এটাকে তখন মনে করতে থাকেন, আরে এটা সামান্য বিষয়, একটা মিথ্যা কথা বলবো কিন্তু আমার অনেক বড় উপকার রয়েছে, আমার অনেক সুবিধা হবে, আরে আমার কাজটা মিটে যাবে। খুব সামান্য বিষয় নিয়ে সে কি করে? এটাকে বোঝাতে চায় খুব সামান্য বিষয়, সে এভাবে আমাদেরকে ছলনা করতে থাকে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের অন্য রকম ভাবে সতর্ক করে। আসুন আমরা যাকবের পত্র, যাকব তার 1 অধ্যায় 13 থেকে 15 পদ পাঠ করি। পরীক্ষার সময়ে কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না।
কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও পরিচিত হইয়া পরীক্ষিত হয়। পরে কামনা সগর্বা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। লেখা রয়েছে, মাত্র একবার পাপের ছোট বীজটি বেড়ে উঠে আত্মিক মৃত্যুতে পরিণত হতে পারে। এখানে আমরা দেখি লেখা আছে যে পরীক্ষার সময় কেউ না বলুক যে ঈশ্বর থেকে পরীক্ষা হচ্ছে, কারণ ঈশ্বর মন্দ বিষয় দ্বারা পরীক্ষা করেন না। কিন্তু 14 পদে লেখা রয়েছে, প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। নিজের কামনা বাসনাকে পূর্ণ করার জন্য সে পরীক্ষার মধ্যে পড়ে এবং সে পরীক্ষিত হয়। লেখা রয়েছে 15 পদে, পরে কামনা সর্ববা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। আমরা এখানে কি দেখছি? প্রথমে কামনা বাসনা মানুষের মধ্যে জাগে, কামনা বাসনা জাগে, মানুষের মধ্যে কামনা বাসনা জাগে, পরে সেটা কিসের আকার ধারণ করে? পাপের আকার ধারণ করে। তারপরে লেখা রয়েছে যে পাপ আস্তে আস্তে পরিপক্ক হয়ে কার জন্ম দেয়? মৃত্যুর জন্ম দেয়। তার মানে একটা ছোট বিষয় থেকে একটা ছোট বীজ আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। এই ছোট বীজ বেড়ে উঠতে উঠতে আপনার জীবনে আত্মিক মৃত্যুর পরিণতি ঘটায়। সেই জন্য একটা ছোট পাপকে আমরা কখনো হালকাভাবে নিতে পারি না। আমরা কখনো এটা ভাবতে পারি না, আরে এটা তো সামান্য পাপ, আরে এটা তো একটুখানি পাপ, আরে এটাতে অত বেশি ক্ষতি নেই, আরে এটাতে অত বেশি ধ্বংস হবে না, আরে এটাতে অত কিছু যায় আসবে না। কিন্তু বাইবেল বলছে একটি ছোট পাপের বীজ যদি আপনি আপনার জীবনে বপন করেন, ওটা বৃদ্ধি পেতে পেতে একটা সময় আপনার জীবনে আত্মিক মৃত্যু ঘটাবে। কোনো পাপকে আমরা হালকাভাবে নিতে পারি না। আপনি কখনো এটা ভাবতে পারেন না মাত্র একবারের পাপ, আর এটাতে কিছু যায় আসে না। আপনি কখনো এটা ভাবতে পারেন না। আজ আমরা বাইবেলের বেশ কিছু সুস্পষ্ট উদাহরণের মাধ্যমে শিখব যে মাত্র একবারের পাপই একটি জীবন ধ্বংস করতে, একটি সাক্ষ্য নষ্ট করতে, একটি পরিবার ভেঙে দিতে, এমনকি অনন্ত কালকেও ধ্বংস করার জন্য যথেষ্ট হতে পারে। একবারের মতো পাপ, এই একবারের মতো পাপ আপনার জীবনকে ধ্বংস করতে পারে, আপনার সাক্ষ্যকে নষ্ট করে দিতে পারে, আপনার পরিবারকে ভেঙে দিতে পারে, এমনকি অনন্ত কালকেও আপনার কাছ থেকে ধ্বংস করে দিতে পারে। আপনি অনন্ত কালকে হারিয়ে ফেলতে পারেন মাত্র একবারের পাপ। শুনছি আমরা সকলে, আমেন। আসুন আমরা প্রথম পয়েন্ট দেখি। 1 নম্বর পয়েন্ট, এককালীন প্রতারণা। এই এককালীন প্রতারণা বা একবারের মতো প্রতারণা বা একবারের মতো পাপ, আসলে এই মৌলিক মিথ্যাটি সরাসরি মোকাবিলা করি। শয়তান বলে একবার করলে কোনো সমস্যা নেই। কে বলে? শয়তান। শয়তান আপনার সঙ্গে কথা বলে, আপনাকে প্রতারণা করে, আপনাকে প্ররোচনা দেয়, আপনার জন্য একটা ফাঁদ পাতে, আপনাকে বন্দী করার জন্য, আপনাকে ধরে ফেলার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য। শয়তান সে কি করে? সে আপনাকে বলে, আরে একবার পাপ করলে কোনো সমস্যা নেই, একবার, তুমি তো একবার করবে, তুমি তো একবার করবে, তুমি তো একবার মিথ্যা কথা বলবে, আরে তুমি তো একবার লোককে প্রতারণা করবে, আরে তুমি তো একবার কোনো পাপ করবে, আরে এটাতে কিচ্ছু যায় আসে, এটাতে কোনো সমস্যা নেই। শয়তান সে এইভাবে আমাদেরকে বোঝাতে থাকে। সে পাপের গুরুত্বকে খাটো করে দেখায়। পাপ যে কত ভয়ঙ্কর, সেই পাপটাকে, এই ভয়ঙ্কর পাপটাকে শয়তান খুব ছোট করে দেখায় আমাদের কাছে, খুব ছোট করে আমাদের কাছে তুলে ধরে। আমরা শয়তান দ্বারা চালিত হয়ে আমরা পাপকে তখন খুব ছোট আকারে দেখি। এর পরিণতিকে মিষ্টি কথায় ঢেকে দেয় এবং তাৎক্ষণিক তৃপ্তি বা চাপ থেকে মুক্তির জন্য আমাদের আকাঙ্ক্ষাকে কাজে লাগায়। আমাদের মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, আমরা একটা ছোট উদাহরণ দেখতে পাই। ইস্করিত জিহুদা, তার মধ্যে কি ছিল? একটা ছোট আকাঙ্ক্ষা যে তার যে টাকার ব্যাগ রয়েছে, সেই ব্যাগ থেকে টাকা চুরি করা। যত বেশি টাকা সেখানে জমবে,
সে সেখান থেকে টাকা চুরি করবে, এটা তার কাছে খুব সহজ হবে। সে কোন রকম গোজামিল দিয়ে সে হিসাব মিলিয়ে দেবে। কেননা ইস্করিয়ত জিউদা ছিল যিশুর যে প্রচারের দল, যে শিষ্যদের যে দল তিনি তৈরি করেছিলেন, সেই দলের কোষাধ্যক্ষ ছিল। সমস্ত টাকা পয়সার দায়িত্ব এই ইস্করিয়ত জিউদার কাছে থাকতো। আর সেজন্য ইস্করিয়ত জিউদা সে সব সময় টাকা চুরি করার ধান্দায় থাকতো। আর আমরা দেখতে পাই যে অবশেষে সে টাকার জন্যই সে যিশুকে বিক্রি করে দিয়েছিল। মাত্র 30টা মুদ্রার বিনিময়ে সে শত্রুদের কাছে যিশুকে বিক্রি করে দিয়েছিল। বাইবেল বলছে যে ইস্করিয়ত জিউদা হলো চোর, সে টাকা চুরি করত। সে টাকা কিভাবে হরপ করা যায় সে সেটার উপরেই চিন্তা ভাবনা করত, কাজ করত। তার মধ্যে কি ছিল? লোভ। আর শয়তান এই লোভটাকেই ব্যবহার করেছিল। যখন আপনার মধ্যে কোনো আকাঙ্ক্ষা থাকে, কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকে, হতে পারে কোনো টাকা পয়সার প্রতি, কোনো জায়গা সম্পত্তির প্রতি, কোনো ব্যবসা বাণিজ্যের প্রতি, কোনো উচ্চাকাঙ্ক্ষার প্রতি, আপনার কোনো কামনা বাসনার প্রতি আপনার যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, শয়তান এই আকাঙ্ক্ষাটাকেই আপনার মধ্যে এমন ভাবে বাড়িয়ে তুলবে যে আপনি এই আকাঙ্ক্ষাটাকে তৃপ্ত করার জন্য আপনি পাপকে খুব ছোট করে দেখবেন এবং আপনি এই পাপটাকেই করে ফেলবেন। আপনি ভাববেন, শয়তান যেভাবে আপনাকে বোঝাবে আপনি সেইভাবে বুঝবেন, আপনি সেইভাবে ভাববেন যে আরে মাত্র একবারের একটা মিথ্যা কথা, মাত্র একবারের একটা প্রতারণা, মাত্র একবারের একটা ব্যভিচার, মাত্র একবারের একটা মন্দ বিষয়, আপনি তখন খুব হালকা ভাবে নেবেন পাপটাকে, আপনি তখন খুব ছোট করে দেখবেন। শয়তান সে আপনার উপরে কি করে? সে চাপ তৈরি করতে থাকে, আপনার আকাঙ্ক্ষাকে সে কাজে লাগাতে থাকে। আমেন, বুঝতে পারছি আমরা? সে এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে উপস্থাপন করে, যার কোনো দীর্ঘস্থায়ী প্রভাব নেই। সে এইভাবে আমাদের কাছে উপস্থাপন করে। শয়তান সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা আকস্মিক দুর্ঘটনা, আরে এটা নিয়ে তুমি এত ভেবো না, আর এটা নিয়ে তুমি এত চিন্তা করো না, এটা হঠাৎ করে ঘটে যাওয়া একটি ঘটনা, আরে এটা হতেই পারে, কারো জীবনে আসতেই পারে, আরে এটা নিয়ে ঈশ্বর অত ধরবে না তোমাকে। সে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমাদের কাছে উপস্থাপন করে এবং সে বোঝাতে চায় যে এর কোনো দীর্ঘস্থায়ী কোনো প্রভাব নেই। এটা এই যে পাপটা তুমি করছো, আরে এটাতে তোমারই সুবিধা আছে, এটাতে তোমারই লাভ আছে, আরে এটা একবার করে তুমি আবার ফিরে যাবে ঈশ্বরের কাছে, তুমি আবার অনুতাপ করে নেবে, তুমি আবার পাপ স্বীকার করে নেবে, তুমি আবার ক্ষমা চেয়ে নেবে, আরে এটা দীর্ঘ মেয়াদী কোনো প্রভাব নেই। তুমি একবার ক্ষমা চেয়ে নিলে, তুমি একবার পাপ স্বীকার করে নিলে, আর এটা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, এটা থেকে তুমি পাপের ক্ষমা পেয়ে যাবে, আবার তোমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক সহযোগিতা ঠিক হয়ে যাবে। সেই জন্য এটার প্রভাব তোমার জীবনে দীর্ঘ মেয়াদী হবে না। শয়তান ঠিক এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করতে থাকে। কিন্তু বাইবেল কি বলে? বাইবেল বলে পাপের বেতন মৃত্যু। রোমিও তার 6:23 পদে লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। বাইবেল বলছে কিন্তু পাপের বেতন মৃত্যু। কিসের বেতন মৃত্যু? পাপের বেতন মৃত্যু। এখানে লেখা নেই ছোট পাপ কি বড় পাপ, কি দীর্ঘমেয়াদী পাপ কি স্বল্প সময়ের পাপ, এই সম্বন্ধে বাইবেল বলছে না। বাইবেল সরাসরি বলছে পাপের বেতন হলো মৃত্যু। যে প্রাণী পাপ করবে সে মরবেই মরবে। পাপের বেতন মৃত্যু। শয়তান পাপকে ছোট করে দেখায়, শয়তান বোঝাতে চায় আরে একবার মাত্র পাপ, আরে এটার প্রভাব তোমার জীবনে দীর্ঘ সময় ধরে থাকবে না, আর শেষ অনেক কিছু ভাবে আমাদেরকে বোঝাতে চায়। কিন্তু বাইবেল বলছে পাপের বেতন মৃত্যু। এটি একটি সার্বজনীন আধ্যাত্মিক নিয়ম। এই নিয়মটা সকলের জন্য, যে প্রভুকে গ্রহণ করেনি, যে প্রভু বিহীন রয়েছে, আর যে প্রভুকে গ্রহণ করেছে, যে প্রভুর মধ্যে রয়েছে, এই বাক্য প্রত্যেকের জন্যই কার্যকরী। পাপের বেতন হলো মৃত্যু। আমেন, হালেলুয়া। যে কোনো পাপে, তা একবারের হোক বা অভ্যাসগত ভাবে জীবন যাপনের হোক, তার পরিণতি হলো মৃত্যু। ঈশ্বর থেকে আধ্যাত্মিক বিচ্ছিন্নতা এবং পরিশেষে অনন্তকালীন বিচ্ছেদ। এটাই হচ্ছে প্রভাব।
তার পরিণতি হলো মৃত্যু। মৃত্যু হচ্ছে ঈশ্বর থেকে আধ্যাত্মিক বিচ্ছিন্নতা, আপনার আধ্যাত্মিক মৃত্যু, আপনার আত্মার মৃত্যু। যখন আপনি কোনো পাপ করেন, আপনি পাপকে হালকাভাবে দেখেন, আপনি ভাবেন আরে মাত্র একবারের জন্য পাপ করবো, আর এটাতে কি যায় আসে, আর এটাতে অত বেশি প্রভাব পড়বে না। আপনি জেনে রাখুন, আপনার এই পাপ, একবার করা পাপ, এর পরিণতি হলো মৃত্যু। আর এই মৃত্যু হলো আপনার আত্মার মৃত্যু। আপনি ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে যাবেন, ঈশ্বরের উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, এবং পরিশেষে এটা আপনার জীবনে অনন্তকালীন বিচ্ছেদ নিয়ে আসবে। অনন্তকালীন বিচ্ছেদ, এর প্রভাব এতটাই মারাত্মক, এতটাই ভয়ঙ্কর যে আপনি অনন্তকালের জন্য হারিয়ে যাবেন, ঈশ্বর থেকে দূরে চলে যাবেন অনন্তকালের জন্য। ঈশ্বরের পবিত্রতা প্রতিটি লঙ্ঘনের জন্য ন্যায় বিচার দাবি করে। প্রত্যেকটা লঙ্ঘনের জন্য, প্রত্যেকটা বাক্যকে লঙ্ঘন করার জন্য, প্রত্যেকটা বাক্যকে লঙ্ঘন করার জন্য ঈশ্বর তিনি ন্যায় বিচার দাবি করেন। যখন আপনি একবার পাপ করেন, যখন আপনি পাপকে হালকা ভাবে নেন, আপনি এটাকে গুরুত্ব দেন না, আপনি জেনে রাখুন প্রত্যেকটা পাপের জন্য, প্রত্যেকটা অবাধ্যতার জন্য ঈশ্বরের বাক্য, ঈশ্বর ন্যায় বিচার দাবি করেন। আমেন, হালেলুয়া। ঈশ্বরের কাছে পাপী, সে অভ্যাসগত ভাবে হোক আর একবারই হোক, ঈশ্বর প্রত্যেকটা পাপের জন্য ন্যায় বিচার দাবি করেন। তিনি হালকাভাবে নেন না। আপনি যদি হালকাভাবে নিচ্ছেন আর ভাবছেন আরে এটার প্রভাব আমার জীবনে পড়বে না, এটাতে ঈশ্বর তো গুরুত্ব দেবে না, আপনি জেনে রাখুন ঈশ্বর প্রত্যেকটা পাপের জন্য ন্যায় বিচার দাবি করেন। তিনি ন্যায় বিচারক, তিনি ন্যায় পরায়ণ ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর, তিনি সবকিছু সহ্য করতে পারেন। তিনি আমাদের পাপকে কখনো তিনি সহ্য করতে পারেন না, তিনি পাপকে কখনো প্রশ্রয় দিতে পারেন না। পাপ কখনো তার অতিথি হতে পারে না, তিনি পাপকে ঘৃণা করেন। যেন প্রত্যেকটা পাপের জন্য ঈশ্বর ন্যায় বিচার দাবি করেন। ন্যায় বিচার, তার মানদণ্ড হলো নিখুঁত ধার্মিকতা। এটাই হচ্ছে তার মানদণ্ড, নিখুঁত ঈশ্বর। তার কাছে কোনো মুখাপেক্ষা নেই, কোনো মুখাপেক্ষা নেই। আপনি দীর্ঘ বছরের বিশ্বাসী, আপনি অনেক পুরাতন বিশ্বাসী, আপনি ভাবছেন আরে আমি তো এত সাক্ষ্য দেই, আরে আমি তো এত বাক্য দেই, আরে আমি এত তো প্রার্থনা করি, আমি এত তো আরাধনা করি, আরে আমি এত তো ঈশ্বরের সেবা কাজ করি, সেটা ঈশ্বর আমাকে ওইভাবে দেখবে না। ওকে যেভাবে দেখবে, ওর পাপটা যতটা তিনি গভীরভাবে ধরবেন, আরে আমাকে তিনি হালকা ভাবে নেবে। বাইবেল আমাদেরকে বলে ঈশ্বরের মানদণ্ড হলো নিখুঁত ধার্মিক, তিনি নিখুঁত ধার্মিকতার ঈশ্বর। হালেলুয়া। তার কাছে কোনো মুখাপেক্ষা নেই, তিনি পাপের জন্য ন্যায় বিচার দাবি করে থাকেন। আমেন, হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, বাইবেলে বর্ণিত এককালীন পাপের কিছু উদাহরণ আমরা দেখব। এই শক্তিশালী মর্মান্তিক আখ্যানগুলো এক কঠোর সতর্ক বার্তা হিসেবে কাজ করুক, যা শুধু একবার এই ভ্রান্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমরা দেখব প্রথম উদাহরণ, আদম ও হাওয়া। ঈশ্বরের আদেশের অবাধ্যতা। এজন্য ঈশ্বর একটি মাত্র ও সুস্পষ্ট আদেশ দিয়েছিলেন, মাত্র একটি। ঈশ্বর তাদেরকে মাত্র একটি আদেশ দিয়েছিলেন। তিনি সুন্দর বাগান বানিয়েছিলেন, এদেন উদ্যান বাগান। সেই বাগানের মধ্যে তিনি সব ধরনের তিনি খাবারের ফলের গাছ তিনি তৈরি করেছিলেন, তিনি সুন্দর করে সাজিয়েছিলেন, আর একটি মাত্র আদেশ দিয়েছিলেন। তিনি সেই বাগানে 2টো বিশেষ গাছ রেখেছিলেন, একটা জীবন বৃক্ষ আর একটা সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। আর ঈশ্বর কেবল একটি সুস্পষ্ট আদেশ তাদেরকে দিয়েছিলেন, ওই যে বাগানের মাঝখানে সৎ জ্ঞানদায়ক বৃক্ষের গাছ দেখছো, ওই গাছের ফল তোমরা খাবে না, যেদিন খাবে সেদিন মরবেই মরবে। ঈশ্বর কেবল একটি আদেশ করেছিলেন, ওই গাছের ফল তোমরা খাবে না, মাত্র একটি আদেশ দিয়েছিলেন। আমরা আদি পুস্তক তার 2:17 পদ পাঠ করি, কিন্তু সদসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এটাই ছিল ঈশ্বরের একটি মাত্র আদেশ। তিনি অনেক আদেশ তাদেরকে দেননি, তিনি অনেক বাধ্যকতা তাদেরকে দেননি, কেবল একটি মাত্র আদেশ করেছিলেন, ওই গাছের ফল তুমি খাবে না। এটাই ছিল ঈশ্বরের একটি মাত্র আদেশ। কিন্তু আমরা দেখতে পাই এই আদেশ তারা পালন করতে পারেনি, এই আদেশকে তারা মান্য করতে পারেনি, তারা ঈশ্বরের বাধ্য থাকতে পারেনি।
তারা হালকা ভাবে নিয়েছিল, তারা এই আদেশকে হালকা ভাবে নিয়েছিল, আর একবারের জন্য ওই গাছের ফল পেড়ে খেয়েছিল। অনেক ফল পেড়ে খেয়েছিল, বারবার পেড়ে খেয়েছিল না, একবার পেড়ে খেয়েছিল, একবার। আমরা আদি পুস্তক তার 3:6 পদ পাঠ করি এবং 24 পদ পাঠ করি। নারী যখন দেখিলে ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এতনস্ত উদ্যানের পূর্ব দিকে কুরুপগণকে ও ঘূর্ণয়মান তেজময় খড়গ রাখিলেন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ঈশ্বর তিনি তাদেরকে সমস্ত বাগানের ফল খেতে বলেছিলেন, কেবল সব জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন, মাত্র একটি আদেশ করেছিলেন। কিন্তু হবা কি করলো? হবা ফল পারলো এবং সে খেলো, এবং হবা তার সঙ্গে থাকা স্বামীকেও খেতে দিল, এবং তার স্বামী অর্থাৎ আদমও খেলো। মাত্র একবার কামড় মেরেছিল, সেই ফলটাতে মাত্র একবার কামড় মেরেছিল। হবা পেড়ে খেলো, সে কামড় দিল আর রেখে দিল তার স্বামীর জন্য। হবা তার স্বামীকে দিল, আদমকে দিল, আর আদমও কেবল একবার, মাত্র একবার কামড় দিয়েছিল সেই ফলে, মাত্র একবার। আমেন, হালেলুয়া। মাত্র একবার, সকলে বলি মাত্র একবার। বলেন মাত্র একবার। মাত্র একবার একটা ফল পেড়ে খেয়েছিল, আর তার পরিণাম ভয়ঙ্কর ভাবে নেমে এসেছিল। অবাধ্যতার একটি মাত্র কাজ, অবাধ্যতার একটি মাত্র কাজ তারা করেছিল, মাত্র একটি কাজ করেছিল। কিন্তু এর পরিণতি কি ছিল? কি ছিল এর পরিণতি? তাদেরকে সঙ্গে সঙ্গে 24 পদে লেখা রয়েছে, তাদেরকে সঙ্গে সঙ্গে বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা কঠোর পরিশ্রমের জীবনের সম্মুখীন হয়েছিল, এবং তারা সমগ্র মানব জাতির মধ্যে পাপ, দুঃখ ভোগ ও মৃত্যু নিয়ে এসেছিল। মাত্র একবার অবাধ্য হয়েছিল, মাত্র একবার অবাধ্য হয়েছিল, একবারই সেই গাছের ফল পেড়ে খেয়েছিল, হয়তো একবারই সেই ফলে কামড় দিয়েছিল, আর এর পরিণতি ভয়ঙ্কর ভাবে সমস্ত বিশ্বের উপরে, সমস্ত মানব জাতির উপরে নেমে আসলো। মানুষের মধ্যে নেমে আসলো, এই বিশ্বের মধ্যে নেমে আসলো পাপ, দুঃখ ভোগ এবং মৃত্যু। আমরা রোমিও তার 5:12 পত্রে পড়ি, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। লেখা রয়েছে এক মনুষ্য দ্বারা পাপ, এক মনুষ্য দ্বারা, একজন দ্বারা, তার একটি মাত্র পাপের দ্বারা, তার একটি মাত্র অবাধ্যতার দ্বারা, একজন পাপ করার দ্বারা বাইবেল বলছে যে পাপ সমুদায় মানুষের কাছে উপস্থিত হলো। লেখা রয়েছে যে সকল মনুষ্যই পাপ করলো, একজন পাপ করার দ্বারা সকল মনুষ্যই পাপ করলো। তার কারণ আমরা প্রত্যেকে আদমের মধ্যে ছিলাম। আমেন। আমরা প্রত্যেকে আদমের মধ্যে ছিলাম, সমস্ত বিশ্বের মানুষ আদমের মধ্যে ছিল, আর সেই জন্য আদম যখন পাপ করলো তখন সকল মানুষই পাপ করলো, এবং পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করলো, আর এই প্রকারে মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল। লেখা রয়েছে কেননা সকলেই পাপ করিল। আমি আপনি ছিলাম এদের উদ্যান বাগানে? আমি আপনি সেই গাছের ফল পেড়ে খেয়েছিলাম? আমি আপনি কামড় বসিয়েছিলাম? না, এখানে লেখা রয়েছে কেননা সকলেই পাপ করিল। আমরা ভাবতে পারি আরে আমি তো এদের উদ্যান বাগানে ছিলাম না, সেখানে তো আদম ছিল, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, সে যদি পেরে খায়? বাইবেল বলছে আমরা সকলে কার মধ্যে থেকে এসেছি? আদমের মধ্যে থেকে। আমরা আত্মিকভাবে আমরা আদমের ভেতরে ছিলাম, যা একদিন আমরা এই বাস্তবে এসেছি, তার শুক্রাণুর মধ্যে আমরা ছিলাম। আমেন, হালেলুয়া। ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন যে তুমি বউ
বংশ প্রজাবৃন্দ এবং পৃথিবী পরিপূর্ণ করো। এই যে বাক্য ঈশ্বর বলেছিলেন, এই বাক্য অনুযায়ী আমরা প্রত্যেকে আদমের মধ্যে ছিলাম। যখন আদম বংশ বিস্তার করতে লাগলো, তার মধ্যে থেকে যখন মানব জাতির উৎপত্তি হতে লাগলো, বৃদ্ধি পেতে লাগলো, আর এই বৃদ্ধি পেতে 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 আজ আমি আপনি এই পৃথিবীতে এসেছি। সেই জন্য বাইবেলে যখন একজন পাপ করলো তখন সকলেই পাপ করলো। মাত্র একজন পাপ করেছিল, আদম। সে মাত্র একটি আদেশকে অমান্য করেছিল, সে মাত্র একবারই গাছের ফল পেরেছিল, সে মাত্র একবারই খেয়েছিল, কিন্তু তার প্রভাব কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আজকে আমরা প্রত্যেকে সেই পাপের ভুক্তভোগী। আজ আমরা প্রত্যেকে সেই পাপের পরিণতি লাভ করছি। আমরা কখনো পাপকে হালকা ভাবে নিতে পারি না। হয়তো হাওয়া ভেবেছিল আরে এটা সামান্য বিষয়, আর এটাতে অত কিছু যায় আসে না। শয়তান তাকে ভুলিয়েছিল, শয়তান তাকে প্রতারণা করেছিল, শয়তান এই পাপটাকে সে খুব হালকা ভাবে তার কাছে পরিবেশন করেছিল, তাকে অন্যভাবে এটাকে ব্যাখ্যা দিয়েছিল। আর হাওয়া প্ররোচিত হয়েছিল, প্রতারিত হয়েছিল, এবং সে এই পাপকে সে হালকা ভাবে নিয়েছিল। আর তার পরিণতি আজকের আমি আপনি পৃথিবীর সমস্ত বিশ্বের মানুষ ভোগ করছে। আমাদের জীবনে কোনো দুঃখ ছিল না, আমাদের জীবনে কোনো কষ্ট ছিল না। এই পাপের জন্য ভূমি অভিশপ্ত হলো, মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করলো, মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ঈশ্বর সঙ্গে সঙ্গে এদের তার বাগান থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। মাত্র একটি পাপের পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি। যদি এই পাপ আদম এবং হাওয়া না করতো, তাহলে আজকে আমরা কত আনন্দে থাকতাম। আমেন। কত আনন্দে থাকতাম, এদের তার বাগানে থাকতাম, ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকতাম, ঈশ্বরের মহিমার মধ্যে থাকতাম। আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতাম, আমরা ঈশ্বরকে দেখতাম যেভাবে আদম এবং হাওয়া পাপ করার আগে পর্যন্ত দেখেছে। আমাদের জীবন কত আনন্দের হতো। কিন্তু সবকিছু ঘটেছে মাত্র একটি পাপ করাতে। দ্বিতীয় বিষয় আমাদের 2 নম্বর ব্যক্তি নোহর পাপ ছিল মত্ততা। মহান জলপ্লাবনের পর নোহ সেই ধার্মিক ব্যক্তি যার মাধ্যমে মানব জাতি রক্ষা পেয়েছিল, তিনি একটি মর্মান্তিক ভুল করেছিলেন। আমরা আদি পুস্তক তার 9:20 থেকে 25 পদ পাঠ করি। পরে নোহ কৃষিকর্মে প্রবৃত্ত হইয়া দাক্ষাক্ষেত্র করিলেন, আর তিনি দাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত হইয়া পড়িলেন। তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন 2 ভ্রাতাকে সমাচার দিল। তাহাতে সেম ও জেফত বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাৎ দিকে মুখ থাকাতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন না। পরে নোহ দাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন, আর তিনি কহিলেন, কণা অভিশপ্ত হোক, সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে। আমরা এখানে দেখতে পাই, যখন ঈশ্বর পুরো পৃথিবীকে জল প্লাবন দ্বারা ধ্বংস করে দিলেন, তিনি মানুষকে রক্ষা করার জন্য নোহকে বেছে নিলেন। কারণ নোহ সেই সময় ধার্মিক ব্যক্তি ছিলেন, আর এই নোহ এবং তার পরিবারকে ঈশ্বর এই মহা জল প্লাবন থেকে রক্ষা করেছিলেন। যখন জাহাজ থেকে নোহ বেরিয়ে আসলো, সমস্ত পরিস্থিতি পরিবর্তন হলো, বৃষ্টি থেমে গেল, জল শুকিয়ে গেল, জাহাজ একটি জায়গায় গিয়ে আটকে গেল। নোহ জাহাজ থেকে বেরোলো তার পরিবার নিয়ে, তারপরে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলো। ঈশ্বর নোহকে তার পরিবারকে রক্ষা করেছিলেন যাতে তিনি মানব জাতিকে রক্ষা করতে পারেন এবং নোহের মাধ্যমে আবার এই পৃথিবীতে মানব জাতি ভরে যেতে পারে। সেজন্য ঈশ্বর নোহকে রক্ষা করেছিলেন। নোহ যখন জাহাজ থেকে বেরিয়ে আসলো, তার পরিবার নিয়ে সে জীবনযাপন করতে আরম্ভ করলো। বাইরে হচ্ছে নোহ একটি দ্রাক্ষা ক্ষেত্র নির্মাণ করলো, একটা দ্রাক্ষা ক্ষেত্র সে বানালো, দ্রাক্ষা ফলের বাগান সে বানালো। আর এই দ্রাক্ষা ফল থেকে সে দ্রাক্ষারস অর্থাৎ নেশা করার দ্রাক্ষারস সে বানালো। আর এই দ্রাক্ষারস খেয়ে নোহ একবারের মতো সে বেশি খেয়ে আর মত্ত হয়েছিল, একবারের মতো। এর ফল কি হয়েছিল? আমরা দেখতে পাই হাম তার ছেলে, সেম হাম জেফত। হাম যে ছিল কনানের পিতা, আমরা দেখি যে কনান অভিশপ্ত হয়েছিল। এই কনান দেশকে ঈশ্বর ইসরায়েল জাতিকে দিয়েছিলেন। এই হচ্ছে কনান দেশের জনক। আমরা বাইবেলে দেখতে পাই সেই সময় যারা বিশেষ বিশেষ ব্যক্তি ছিল, আর তাদের মাধ্যমে দেশের নামকরণ করা হয়েছে। আর এই কনান দেশের নাম হয়েছিল
এই হামের বংশ থেকে। এই বংশ কিভাবে এসেছিল? এই বংশ এসেছিল একটি ঘৃণ্য কাজের মধ্যে থেকে। আর সেই জন্য এই কনান অভিশপ্ত হয়েছিল, এই দেশ, এই জাতি অভিশপ্ত হয়েছিল। হাম অর্থাৎ নোহের সন্তান, যখন নোহ সে মদ খেয়ে আর মত্ত হয়ে, নেশাতে মগ্ন হয়ে, সে উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে পড়ে আছে। আর এরকম অবস্থায় হাম এসে তার বাবার উলঙ্গতা দেখলো। তার উচিত ছিল তার বাবার উলঙ্গতাকে ঢেকে দেওয়া, কিন্তু তা না করে হাম কি করেছিল? তার অন্য ভাইদের সঙ্গে কি আলোচনা করেছিল, তার বাবার সম্বন্ধে মন্দ মন্দ বিষয় নিয়ে আলোচনা করেছিল, কথা বলেছিল। আর এটাই ছিল তার জীবনের সব থেকে বড় পাপ। আর সেই জন্য যখন নোহের জ্ঞান এসেছিল, তখন নোহ এই হামকে এবং কনানকে তিনি অভিশাপ দিয়েছিলেন। নোহের পরিবারে আশীর্বাদ থাকার কথা, নোহের পরিবারে ঈশ্বরের পরিচালনা, ঈশ্বরের অনুগ্রহ থাকার কথা, কিন্তু নোহের পরিবার ভেঙে গেল। নোহের পরিবারের মধ্যে অভিশাপ প্রবেশ করলো। কোথা থেকে এসেছিল অভিশাপ? নোহের করা একটি মাত্র পাপের মাধ্যমে। একটি মাত্র পাপ, মত্ততা। মদকে সে মাতাল হয়ে উলঙ্গ হয়ে পড়েছিল। এটাই ছিল তার পাপ একবারের জন্য। আমরা নোহের সম্বন্ধে দেখতে পাই যে এই একবার সে পাপ করেছিল, আর এই পাপের ফলে তার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছিল, অভিশাপ প্রবেশ করেছিল, ধ্বংস হয়ে গেছিল। অভিশাপ কোনো ভালো বিষয় নয়। অভিশাপ আমাদের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে। অভিশাপ আমাদের জীবনকে বিচ্ছিন্ন করে দেয়। অভিশাপ আমাদের জীবনকে নারকীয় করে তোলে। আজ বহু মানুষ অভিশাপের মধ্যে জর্জরিত। আর যারা অভিশাপের মধ্যে থাকে, তাদের জীবনে দেখবেন কোনো শান্তি, কোনো আনন্দ থাকে না। এই কনানের মধ্যে এসেছিল অভিশাপ। নোহের পরিবার, নোহের বংশের মধ্যে এসেছিল অভিশাপ। কোথা থেকে এসেছিল? নোহের করা একবার মাত্র পাপের মাধ্যমে। যদি নোহ এটা না করতো, তাহলে তার পরিবারে অভিশাপ আসতো না, কনান অভিশপ্ত হতো না। আমরা কোনো পাপকে হালকা ভাবে নিতে পারি না। ও মাত্র একবার, আর এটা ছোট পাপ, আর এটা ঈশ্বর তো গুরুত্ব দেবেন না। আপনি যে রাখুন আপনার ওই একবার করা পাপ, আপনি যেটাকে ছোট ভাবে নিচ্ছেন, ওটাই আপনার জীবনে অভিশাপ নিয়ে আসতে পারে। ওটা আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। ওটা আপনার সাক্ষ্যকে নষ্ট করে দিতে পারে। ওটা আপনার পবিত্র জীবনকে উল্টে পাল্টে দিতে পারে। ওটা আপনাকে তছনছ করে দিতে পারে। ঈশ্বরের উপস্থিতি থেকে আপনি চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। কোন পাপকে আমরা হালকাভাবে নিতে পারি না। আপনি এটা ভাবতে পারেন না, মাত্র একবারের পাপ। আমেন, হালেলুয়া। 3 নম্বর উদাহরণ আমরা দেখব, লোটের স্ত্রী। তার পাপ ছিল পিছন ফিরে তাকানো। এ তো হালকা বিষয়, তাই না? আরে এখন পিছন ফিরে তাকালাম, তাতে কি যায় আসে? খুব হালকা বিষয়, সামান্য বিষয়। তার পাপ ছিল পিছন ফিরে তাকানো। ঈশ্বর যখন লোট ও তার পরিবারকে সদম ও গমোরার অগ্নিময় ধ্বংস থেকে রক্ষা করেছিলেন, তখন একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছিলেন, পিছন ফিরে তাকিও না। এটা ছিল ঈশ্বরের আদেশ। যেভাবে এদেন উদ্যান বাগানে ঈশ্বর আদম এবং হওয়াকে আদেশ করেছিলেন, এই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তোমরা খাবে না। আর এরকম একটি আদেশ ছিল লোট এবং তার পরিবারের প্রতি, যে তোমরা কেউ পিছন ফিরে তাকিও না, আর সমভূমির কোথাও থামিও না, পর্বতে পালিয়ে যাও, নইলে তোমরা মারা যাবে। আমরা আদি পুস্তক তার 19-17 পদটি পাঠ করি। এইরূপে তাহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থে পলায়ন করো, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না, এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না, পর্বতে পলায়ন করো, পাছে বিনষ্ট হও। একটি ছোট আদেশ। ঈশ্বর সদম গমোরার পাপের জন্য এই নগরকে তিনি ধ্বংস করতে চাইলেন। এই পাপ এত ঘৃণ্য ছিল, এত দুর্গন্ধময় ছিল, যা স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছিল। আর সেই জন্য ঈশ্বর এই নগরকে তিনি ধ্বংস করতে চাইলেন। পুরাতন নিয়মে ঈশ্বর অনেক জায়গায় তিনি পাপের সরাসরি বিচার করেছেন, তিনি সরাসরি শাস্তি দিয়েছেন। আমরা পুরাতন নিয়মে অনেক ঘটনা এখন দেখতে পাই। নতুন নিয়মে আমরা অনুগ্রহের যুগে বাস করছি। আমাদেরকে অনুগ্রহ করা হয়েছে যীশু খ্রিস্টের মাধ্যমে, তার পুত্র যিশুর মাধ্যমে। সেই জন্য পাপের সরাসরি বিচার আমরা এই মুহূর্তে আমাদের জীবনে পাচ্ছি না। কিন্তু আপনি ভাববেন না যে আপনি রক্ষা পেয়ে যাচ্ছেন। আপনি জেনে রাখুন, প্রত্যেকটা পাপের বিচার ঈশ্বর একদিন করবেন। আমেন। প্রত্যেকটা পাপের বিচার করবেন।
কিন্তু সেই সময় যখন ঈশ্বর সদম গমরাকে তিনি অগ্নি এবং গন্ধক বর্ষণ করে ধ্বংস করে দিতে চাইলেন, সেই সময় ঈশ্বর তিনি লোটকে এবং তার পরিবারকে রক্ষা করতে চেয়েছিলেন। তার কারণ লোট আব্রাহামের সঙ্গে বেরিয়ে এসেছিল, লোট আব্রাহামের সঙ্গে ছিল, আব্রাহামের ভাইপো ছিল। আব্রাহাম লোট এবং তার পরিবারের জন্য প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে যেন ঈশ্বর তাকে তার পরিবারকে রক্ষা করেন। আর সেই জন্য ঈশ্বর তিনি আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তোমাকে আশীর্বাদ করবে, আমি তাকে আশীর্বাদ করব, যে তোমার বন্ধু সে আমার বন্ধু। আর সেই জন্য ঈশ্বর আব্রাহামের কথা রেখেছিলেন, ঈশ্বর আব্রাহামের প্রার্থনা শুনেছিলেন, ঈশ্বর আব্রাহামের হৃদয়ে সেই আর্তনাদ তিনি দেখেছিলেন। আর সেই জন্য ঈশ্বর তিনি লোটকে এবং তার পরিবারকে রক্ষা করতে চেয়েছিলেন। যদিও লোট এই সদম গমরাতে বাস করছিল তার পরিবারকে নিয়ে, ঈশ্বর তিনি তার পরিবারকে রক্ষা করতে চাইলেন। আর সেই জন্য ঈশ্বর তাদেরকে আদেশ দিলেন যে এই নগর থেকে তোমরা পালিয়ে যাও, দৌড়াও এখান থেকে, তোমরা দাঁড়িয়ে যাবে না, থেমে যাবে না, পিছন ফিরে তাকাবে না, ওই পর্বতে পালিয়ে যাও। কেন তোমরা যতক্ষণ না সেখানে গিয়ে পৌঁছাবে আমি ততক্ষণ পর্যন্ত এই নগরের উপরে অগ্নি এবং গন্ধক বর্ষণ করতে পারছি না। যদি আমি এখনই করি তাহলে তোমরাও মারা পড়বে, সেই জন্য তোমরা পালিয়ে যাও, দাঁড়িও না। এটা ছোট্ট আদেশ ছিল, পিছন ফিরে তাকিও না আর থেমে যেও না, পালাও এখান থেকে। হালেলুয়া। কিন্তু আমরা দেখতে পাই লোটের স্ত্রী কি করেছিল? পিছন ফিরে তাকিয়েছিল, পিছন ফিরে তাকিয়েছিল লোটের স্ত্রী। সে পিছন ফিরে তাকিয়েছিল, সে অবাধ্য হয়েছিল। এই একবারের মতো সে পিছন ফিরে তাকিয়েছিল, আর বাইবেলে সে সঙ্গে সঙ্গে সেখানে লবণ স্তম্ভ হয়ে গেল, একটা লবণের ঢেলা হয়ে গেল। আমাদের অনেকের কাছে অবাক লাগতে পারে, কিন্তু জেনে রাখুন ঈশ্বরের পক্ষে সবকিছু সম্ভব, ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। আমাদের বিচারে বৈজ্ঞানিক ব্যাখ্যাতে হয়তো আমরা এটা কোনো সলিউশন খুঁজে পাবো না, কিন্তু ঈশ্বর যা করেন আমাদের চিন্তার অতিরিক্ত কাজ করেন। ঈশ্বর এল শাদ্দাই, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি যখন বলেছেন তখন হবে। আপনি বিশ্বাস করেন ঈশ্বর যা বলে তা ঘটবে? ঈশ্বর যখন বলেছেন তখন এটা হবেই হবে। ঈশ্বর বলেছেন তোমরা পিছন ফিরে তাকাবে না, যদি তাকাও তাহলে মরে যাবে, মারা পড়বে। আর লোট তাকায়নি, তার দুই মেয়ে তাকায়নি, কিন্তু তার স্ত্রী পিছন ফিরে তাকিয়েছিল। লোটের অনেক সম্পত্তি ছিল, ঈশ্বর লোটকে আশীর্বাদ করেছিলেন। তাদের পশুপাল এত বৃদ্ধি পেয়েছিল যে আব্রাহামের পশুপাল এবং লোটের পশুপাল তাদের পশুপাল একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না। তার যে রাখালরা ছিল, আব্রাহামের যে রাখালরা ছিল এবং লোটের যে রাখালরা ছিল, তাদের মধ্যে দলাদলি লেগে থাকতো, মারামারি লেগে থাকতো, অশান্তি লেগে থাকতো। কেন? তাদের পশুপালকে ঈশ্বর এত বৃদ্ধি করেছিলেন, আর সেই জন্য তারা পৃথক হয়েছিল। লোট বেছে নিয়েছিল সদম গমরাকে, তারা একসঙ্গে থাকতে পারেনি। তাদের অনেক সম্পত্তি ছিল। হয়তো লোটের স্ত্রী ভেবেছিল আরে আমাদের এত সম্পত্তি, এত জায়গা জমি, এত পশু, আরে এত বড় বাড়ি, আরে এত সুন্দর বাগান, আরে এগুলো কি ধ্বংস হয়ে যাবে? একবার পিছন ফিরে তাকাই। লোটের স্ত্রী যেই না পিছন ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে সে সেখানে লবণ স্তম্ভ হয়ে মারা গেল। সে একবারই তাকিয়েছিল, একবারই তাকিয়েছিল। যদি সে এই একবারের মতো না তাকাতো, যদি প্রভুর বাক্যকে মান্য করত, তাহলে তার মৃত্যু হতো না, ধ্বংস হয়ে যেত না। যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি এই লোটের স্ত্রীকে স্মরণ করার কথা বলেছিলেন। যদি আমরা লুকা 17:32 পদ পড়ি, আর সেখানে একটি ছোট কথা প্রভু যিশু বলেছেন, লোটের স্ত্রীকে স্মরণ করিও। যিশু তিনি এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছেন। তার মানে এই ঘটনা বাস্তব সত্য। সেজন্য যিশু এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি চেতনা দিতে গিয়ে, মানুষকে শিক্ষা দিতে গিয়ে, সচেতন সতর্ক করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন এই ঘটনার কথা, এই সদম গমরার বিনাশের কথা উল্লেখ করেছেন। তিনি লোটের স্ত্রীর মৃত্যুর কথা স্মরণ করেছেন, তার অবাধ্যতার কথা স্মরণ করিয়েছেন। তিনি বলেছেন যে লোটের স্ত্রীকে স্মরণ করিও, স্মরণ করুন লোটের স্ত্রীকে, তার এই অবাধ্যতাকে স্মরণ করুন। সে একবারের মতো পিছন ফিরে তাকিয়েছিল, আর তার এই একবার করা পাপই তার জীবনকে ধ্বংস করে দিয়েছিল। আপনার জীবনে একবার করা পাপ আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। 4 নম্বর উদাহরণ আমরা দেখব মসির অবাধ্যতা ছিল, মসি শিলায় আঘাত করলেন বা পাথরের উপরে আঘাত করলেন, এটাই ছিল তার পাপ।
এটাই ছিল তার অবাধ্যতা। মোশে একজন মহান ত্রাণকর্তা স্বরূপ ছিলেন ইসরায়েল জাতির জন্য। তিনি একজন মহান নেতা ছিলেন। মোশেকে ঈশ্বর স্পষ্টভাবে আদেশ দিয়েছিলেন তৃষ্ণার্ত ইসরায়েলীয়দের জন্য জল বের করে আনতে, শিলার সাথে বা পাথরের সঙ্গে কথা বলতে, আঘাত করতে বলেন। ঈশ্বর কি বলেছিলেন মোশেকে? তুমি পাথরকে গিয়ে বলবে, তুমি বলবে, তাতে সে জল দেবে। কিন্তু মোশে কি করেছিল? সে পাথরকে গিয়ে বলেনি এই জলের উনুই বেরিয়ে এসো, এটা বলেনি। তার হাতে যে লাঠি ছিল, যে লাঠি দিয়ে সে অনেক পরাক্রমী কাজগুলো করেছে, সেই লাঠি দিয়ে সে পাথরকে মেরেছে। আর একবার নয়, দুবার মেরেছে। আর এটা তারা মোশে তার ক্রোধকে প্রকাশ করেছে, তার বিরক্তিকে প্রকাশ করেছে। আমরা দেখব গণনা পুস্তক তার 20 অধ্যায় 7 থেকে 12। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি যষ্টি লও এবং তুমি ও তোমার ভ্রাতা হারন মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো, তাহাতে সে নিজ জল প্রদান করিবে। এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে। তখন মোশে সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহার সম্মুখ হইতে ওই যষ্টি লইলেন। আর মোশে ও হারন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, হে বিদ্রোহীগণ, শুনো, আমরা তোমাদের নিমিত্ত কি এই শৈল হইতে জল বার করিব? পরে মোশে আপন হস্ত তুলিয়া ওই যষ্টি দ্বারা শৈলে 2 বার আঘাত করিলেন, তাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলী ও তাদের পশুগণ পান করিল। পরে সদাপ্রভু মোশে ও হারনকে কহিলেন, তোমরা ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না। এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বারবার ইসরায়েল জাতি তারা পথ চলতে চলতে প্রান্তরের মধ্যে তাদের জলের ঘাটতি হয়েছে। যখন তারা খাদ্যের প্রয়োজন হয়েছে, জলের প্রয়োজন হয়েছে, তখন তারা মোশির বিরুদ্ধে কথা বলেছে। আর এখন তাদের কাছে জল শেষ, তারা তৃষ্ণার্ত। এখন মোশির বিরুদ্ধে তারা কথা বলতে আরম্ভ করেছে। মোশে, কোথায় নিয়ে এসেছো? এই প্রান্তরের মধ্যে এখানে কোনো জল নেই। আরে আমরা মিশরেই ভালো ছিলাম, আর এই মরুভূমিতে কি আমাদের মারতে নিয়ে এসেছো? বারবার তারা আক্রমণ করেছে মোশেকে, তার পরিচর্যা কাজকে, যেটা ঈশ্বর তাকে দিয়েছিলেন। বারবার তারা তার বিরুদ্ধে কথা বলেছে। আর এবারও তারা ছাড়েনি। যখন তাদের জল ফুরিয়ে গেছে, তখন তারা একইভাবে মোশেকে আক্রমণ করেছে। তারা তৃষ্ণার্ত। মোশে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, কি করব আমি এই জাতিকে নিয়ে, এই লোকেদেরকে নিয়ে আমি কি করব? আমি এই সমস্যার সমাধান কিভাবে করব? ঈশ্বর মোশেকে বলে, ঠিক আছে, তুমি তোমার লোকেদেরকে ডাকো, হারুনকে ডাকো, তোমার যে মণ্ডলী তুমি তৈরি করেছো, যাদেরকে নিয়ে তুমি দায়িত্ব দিয়েছো, তাদের সবাইকে ডাকো। আর তোমরা ওই শৈলের কাছে যাও, ওই পাথরের কাছে যাও, আর গিয়ে তাকে বলবে সে জল প্রদান করবে। ঈশ্বর কি বলেছিলেন? তুমি শৈলকে গিয়ে বলো, তাতেই সে জল প্রদান করবে। আর ইসরায়েল জাতি তারা তাদের তৃষ্ণা নিবারণ করবে। কিন্তু মোশে ঈশ্বরের কথা মতো সমস্ত মণ্ডলী লোকেদেরকে ডাকলো, ইসরায়েল জাতিদেরকে জড়ো করলো, আর সেই শৈলের কাছে গেল। আর গিয়ে কি করলো? সে শৈলকে না বলে তার লাঠি দিয়ে শৈলকে 2 বার আঘাত করলো। একবার নয়, 2 বার আঘাত করলো। যেই আঘাত করলো, সেখান থেকে জলের উনুই বেরিয়ে আসলো। পাথর থেকে জলের উনুই বেরিয়ে আসলো। হালেলুয়া। আর সমস্ত লোকেরা কি দিচ্ছে? তালি দিচ্ছে, শাবাশ শাবাশ, মোশে অলৌকিক কাজ করেছে। লোকেরা দেখছে মোশে অলৌকিক কাজ করছে। ঈশ্বর কি দেখছেন? ঈশ্বর দেখছেন অবাধ্যতা। ঈশ্বর কি দেখছেন? অবাধ্যতা। মোশে, তুমি এটা কেন করলে? তুমি কেন আমাকে সবার কাছে অপবিত্র করলে? কেন? আমি তোমাকে বলতে বলেছিলাম, আমি তোমাকে আঘাত করতে বলিনি। এর আগে যখন তাদের জলের প্রয়োজন ছিল, তখন ঈশ্বর লাঠি দিয়ে মোশেকে বলেছিলেন শৈলকে আঘাত করতে। তখন মোশে শৈলকে আঘাত করেছিল, জলের উনুই বেরিয়েছিল। কিন্তু এইবারে ঈশ্বর মোশেকে বলতে বলেছিলেন। জেনে রাখুন, আমরা যখন ঈশ্বরের সঙ্গে চলি, যখন ঈশ্বরের সঙ্গে থাকি, তখন ঈশ্বর তিনি আরো বেশি পরাক্রম কাজ করেন আমাদের জীবনে। আমেন।
প্রথমবারে মোশি আঘাত করেছিল, এখন ঈশ্বর বলছে দেখো আমি আরো পরাক্রমের কাজ করব, তুমি শুধু শৈলকে বলবে, তোমাকে কষ্ট করতে হবে না, তোমাকে কোনো অ্যাকশন নিতে হবে না, তোমাকে কোনো আঘাত করতে হবে না। তুমি এর আগে আঘাত করেছো, জল বেরিয়েছে, এবার তোমাকে আর আঘাত করতে হবে না, এবারে শুধু তুমি বলবে আর ওটাই যথেষ্ট। আমেন। যখন আমরা ঈশ্বরের সঙ্গে বিশ্বস্তভাবে হাঁটি, যখন ঈশ্বরের সঙ্গে আমরা বিশ্বস্তভাবে চলি, তখন ঈশ্বর তিনি দিন প্রতিদিন আমাদের জীবনে বড় থেকে বড় পরাক্রম কাজ করতে থাকেন। আমেন। ঈশ্বর চেয়েছিলেন মোশি এই পরাক্রম কাজ দেখুক, ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েল জাতি ঈশ্বরের আরো আশ্চর্যজনক কাজ, আরো পরাক্রমী কাজ তারা দেখুক। এর আগে দেখেছে তারা আঘাতের মাধ্যমে জল বেরিয়েছে, ঈশ্বর চেয়েছিলেন এইবারে তারা দেখবে শুধু কথার মাধ্যমে জল বেরোবে। কোনটা শ্রেষ্ঠ, আঘাতের মাধ্যমে না কথার মাধ্যমে? ঈশ্বর চেয়েছিলেন শ্রেষ্ঠ কাজ করতে, কিন্তু মোশি ঈশ্বরের এই গুণকে, ঈশ্বরের এই শক্তিকে, ঈশ্বরের এই পরাক্রমকে, ঈশ্বরের এই পবিত্রতাকে তার অবাধ্যতার জন্য, তার ক্রোধের জন্য তিনি নষ্ট করে ফেললেন। আর ঈশ্বর সেটাই দেখলেন। লোকেরা শাবাশি দিচ্ছিল, ও মোশি কত বড় কাজ করেছে, কত অলৌকিক কাজ করেছে, লোকেরা শাবাশি দিচ্ছিল, বাবা দিচ্ছিল, হাততালি দিচ্ছিল, কিন্তু ঈশ্বর মোশিকে বললেন তুমি অবাধ্য হয়েছো। সে দুবার আঘাত করার মাধ্যমে তার বিরক্তি প্রকাশ করেছিল। আমরা অনেক সময় রাগের বশে আমরা এখানে ঘুষো মারি, ওখানে ঘুষো মারি, ঘরের জিনিস ভেঙে দেই, তাই না? একেবারে মস্তানের মতো, হিরোর মতো দেখায়। ওকে রাখাস না, রাখাস না, সব জিনিসপত্র ভেঙে দেবে। আরে এটা পাপ, এটা পাপ, এটা আপনার জীবনে ধ্বংস রেখে নিয়ে আসবে। আপনি এত পরিশ্রম করে টিভি কিনলেন, না রেখে গিয়ে টিভিটাই ভেঙে দিলেন। আপনি এত পরিশ্রম করে একটা সুন্দর শোকেস কিনলেন, আর আপনি রেখে গিয়ে আপনি তার কাঁচগুলোই ভেঙে দিলেন। এটাতে কি আপনার কোনো মঙ্গল হলো? ক্রোধ, ক্রোধ আপনার জীবনকে ধ্বংস করে দেবে। বলছে মানুষের ক্রোধ ঈশ্বরের রাজ্যে অধিষ্ঠান করে না, মানুষের ক্রোধ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে না। যে ক্রোধ আপনাকে ধ্বংস করে, সেই ক্রোধ আপনার জীবনে না থাকাই ভালো। মোশে এখানে ক্রোধ করেছিল, আর ক্রোধের বশবর্তী হয়ে সে একবার নয় দুবার আঘাত করেছিল, আর তার এই দুবার আঘাত করার মাধ্যমেই সে তার ক্রোধকে প্রকাশ করেছিল। আর তার এই একবার, এই অবাধ্যতার জন্য, তার এই ক্রোধের জন্য আমরা দেখতে পাই যে ঈশ্বর মোশিকে কনান দেশে প্রবেশ করতে দেননি। মোশিকে ঈশ্বর দূর থেকে দেখেছিলেন, ওই দেখো কনান দেশ, তুমি এত যুদ্ধ দাঙ্গা, এত কষ্ট সহ্য করেছো, এত তিরস্কার নিন্দা সহ্য করেছো, এত পরিশ্রম করেছো, এই বৃহৎ জাতিকে তুমি পরিচালনা করেছো, নেতৃত্ব দিয়েছো, কিন্তু তোমার এই অবাধ্যতার জন্য, এই একবার পাপের জন্য, এই একবার ক্রোধ করার জন্য তুমি দূর থেকে ওই দেশকে দেখো, তুমি সেখানে প্রবেশ করতে পারবে না। এই বিশ্বাসে আপনার একবার করা পাপ সর্বরাজ্য থেকে আপনাকে চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দেবে। শুনছি সকলে হালেলুয়া, হালেলুয়া। আপনার একবার করা পাপ, যেটাকে আপনি খুব সামান্য ভাবে নিচ্ছেন, খুব হালকা ভাবে নিচ্ছেন। মোশি হয়তো হালকা ভাবে নিয়েছিল, আরে বলতে বলেছে আমি মেরে দিই দুবার। ঈশ্বর আপনার পাপ ধরবেন না। ঈশ্বর মানুষের হৃদয় দেখেন, মানুষের হৃদয়ের মধ্যে কি আছে ঈশ্বর সেটা দেখেন। মোশির ভেতরে কি চলছিল ঈশ্বর তা দেখেছিলেন, তার সেই ক্রোধকে ঈশ্বর দেখেছিলেন, তার সেই অবাধ্যতাকে ঈশ্বর দেখেছিলেন। আর এটাই তাকে কনান দেশ থেকে বিরত করেছিল, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। ঈশ্বর বলছে তুমি দূর থেকে দেখবে, কিন্তু সেখানে প্রবেশ করতে পারবে না। আপনি কোনো পাপকে হালকাভাবে নিতে পারেন না, কোনো পাপকে আপনি হালকাভাবে নিতে পারেন না। আমেন, হালেলুয়া। আমরা 5 নম্বর উদাহরণ দেখব, দাউদ। বাইবেলের বিশেষ বিশেষ ক্যারেক্টারগুলো আমরা দেখছি। আমরা নূহকে দেখছি, আমরা লোটের পরিবারকে দেখছি, আমরা মোশিকে দেখেছি, আমরা দাউদকে দেখবো। এবার বাইবেলের বিশেষ বিশেষ ব্যক্তি, ঈশ্বরের মহান দাসেরা, তারা তাদের জীবনে একবার মাত্র এমন কিছু পাপ করেছিলেন যেটার পরিণতি তাদের জীবনে নেমে এসেছিল। যদি তাদের জীবনে এরকম ঘটতে পারে, আমি আপনি কোন সে ছাড়। আমেন। এখানে আমরা দাউদকে দেখি, বৎসেবার সঙ্গে ব্যভিচার। দাউদের পাপ ছিল বৎসেবার সঙ্গে ব্যভিচার। সে একবারের জন্যই ব্যভিচার করেছিল, আর এর পরিণাম তাকে ভুগতে হয়েছিল। 2 শমূয়েল 11 অধ্যায় 4 পদ।
দ্বিতীয় সমুয়েল 11 অধ্যায় 4 পদ। তখন দাউদ দূত পাঠাইয়া তাহাকে আনাইলেন, এবং সে তাহার নিকটে আসিলে দাউদ তাহার সহিত শয়ন করিলেন। সে স্ত্রী ঋতু স্নান করিয়া সূচি হইয়াছিল। পরে সে আপন ঘরে ফিরিয়া গেল। আমরা দাউদকে দেখতে পাই, যুদ্ধ চলছিল কিন্তু দাউদ যুদ্ধে যায়নি। সে থেকে গেছিল সেদিন রাজপ্রাসাদে। যখন ছাদের উপরে সে পায়চারি দিচ্ছিল, তখন দেখতে পেল বৎসেবাকে, সে স্নান করছে। আর তখন দাউদের কামনা বাসনা জেগে উঠল। সে তখন এই বৎসেবাকে পেতে চাইল, আর লোক পাঠিয়ে এই বৎসেবাকে রাজপ্রাসাদে নিয়ে আসলো এবং তার সঙ্গে সে ব্যভিচার করল। দাউদ যিনি ছিলেন ঈশ্বরের মনের মতো লোক। আমরা দাউদ সম্বন্ধে অনেক কিছু জানি, আমরা দাউদ সম্বন্ধে অনেক কিছু দেখতে পাই, অনেক শিক্ষা, অনেক প্রচার আমরা শুনেছি দাউদ সম্বন্ধে। তিনি ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন, একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি একজন ভালো বীর যোদ্ধা ছিলেন, ঈশ্বর তাকে পরাক্রমের সঙ্গে ব্যবহার করেছেন। এই দাউদ কুলের মধ্যে থেকে মসিহের জন্ম হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই যে দাউদ তার জীবনে একবার মাত্র ব্যভিচার করেছিল, আর এর পরিণাম তাকে ভুগতে হয়েছিল। সে বৎসেবাকে ডেকে নিয়ে এসে তার সঙ্গে সে ব্যভিচার করেছিল। আর এর পরিণাম তাকে ভুগতে হয়েছিল। আমরা 12 অধ্যায় 10 থেকে 14 পদ পাঠ করি। অতএব খর্ব কখনো তোমার কুলকে ছাড়িয়া যাইবে না, কেননা তুমি আমাকে তুচ্ছ করিয়া হিত্তিয়র উরিয়ের স্ত্রীকে লইয়া আপনার স্ত্রী করিয়াছ। সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার কুল হইতে তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব, এবং তোমার সাক্ষাতে তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়কে দিব, তাহাতে সে এই সূর্যের সাক্ষাতে তোমার স্ত্রীগণের সহিত শয়ন করিবে। বস্তুত তুমি গোপনে এই কর্ম করিয়াছ, কিন্তু আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে ও সূর্যের সাক্ষাতে এই কার্য করিব। তখন দাউদ নাতনকে কহিলেন, আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি। নাতন দাউদকে কহিলেন, সদাপ্রভু আপনার পাপ দূর করিলেন, আপনি মরিবেন না, কিন্তু এই কর্ম দ্বারা আপনি সদাপ্রভুর শত্রুগণকে নিন্দা করিবার বড় সুযোগ দিয়াছেন। এই জন্য আপনার নবজাত পুত্রটি অবশ্য মরিবে। দাউদের এই ব্যভিচার পাপ করার জন্য সে একবার মাত্রই পাপ করেছিল। এই বৎসেবার সঙ্গে সে ব্যভিচার করেছিল। আর কি করেছিল? তার স্বামীকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে, যখন দাউদ জানতে পারলো যে বৎসেবার গর্ভে দাউদের সন্তান এসেছে, সে গর্ভবতী হয়েছে, অন্তঃসত্ত্বা হয়েছে, তার গর্ভে দাউদের সন্তান, তখন দাউদ প্ল্যান করে তার স্বামী উরিয়কে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাকে মেরে ফেললো এবং বৎসেবাকে তার স্ত্রী রূপে এসে তার রাজপ্রাসাদে নিয়ে আসলো এবং গ্রহণ করলো। কেউ জানে না কিন্তু এটা, কিন্তু ঈশ্বর দেখছেন দাউদ কি করছে। দাউদের যে ছলনা, দাউদের মধ্যে এই যে মন্দ কাজগুলো, ঈশ্বর তা দেখলেন। আসলে ঈশ্বর দাউদকে চেতনা দেওয়ার জন্য কাকে পাঠিয়েছিলেন? নাতন ভাববাদীকে পাঠিয়েছিলেন। নাতন ভাববাদীকে ঈশ্বর পাঠালেন দাউদের কাছে, যাও গিয়ে দাউদকে চেতনা দাও, আমি তার এই অপকর্ম দেখেছি, তার এই পাপ দেখেছি, যেটা সে ঢাকবার চেষ্টা করেছে। কি বলেছে এখানে ঈশ্বর নাতন ভাববাদীর মাধ্যমে? কি বলেছে? যে তুমি উরিয়কে মেরে ফেলেছো, তুমি তার স্ত্রীকে তোমার নিজের স্ত্রী বানিয়েছো, তার সঙ্গে তুমি ব্যভিচার করেছো, এই জন্য তোমার বংশ থেকে খর্ব যাবে না। পরবর্তী তার জীবনে আমরা দেখতে পাই যে আবশালোম, দাউদের সন্তান আবশালোম, সে দাউদের বিরুদ্ধে উঠেছিল। সে দাউদকে সরিয়ে সে রাজা হতে চেয়েছিল, দাউদকে মেরে ফেলতে চেয়েছিল, বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, সে তার ভাইকে মেরেছিল, তার পরিবারের মধ্যে খড়গ লেগেছিল। খড়গ মানে কি দেখায়? কাটাকাটি, হানাহানি, অশান্তি, গোলযোগ দেখায়। আর এই দাউদের এই একবার করা ব্যভিচার পাপের জন্য তার পরিবারে কি নেমে আসলো? খড়গ, অশান্তি, মৃত্যু, হানাহানি, কাটাকাটি, স্বার্থপরতা, এগুলো নেমে আসলো তার পরিবারের মধ্যে, তার সন্তানদের মধ্যে। আর আমরা কি দেখতে পাই? আমি তোমার পরিবারে অমঙ্গল উৎপন্ন করব। তার পরিবারে অমঙ্গল নেমে এসেছিল। এমন একটা সময় এসেছিল যখন দাউদকে খালি পায়ে হেঁটে জেরুসালেম থেকে পালাতে হয়েছিল, খালি পায়ে। তার এই পাপের জন্য খালি পায়ে হাঁটতে হয়েছিল। যিনি একজন রাজা, তাকে খালি পায়ে পালাতে হয়েছিল। লোকেরা তাকে অভিশাপ দিচ্ছিল। সে একটা সময় যখন মেষ চড়াতো, হয়তো খালি পায়ে মেষ চড়াতো। তার এই পাপের জন্য, তার এই অবাধ্যতার জন্য তাকে আবার সেই পুরাতন অবস্থায় ফিরে যেতে হয়েছিল। আমাদের পাপ আমাদেরকে টেনে নিচে নামায়, আমাদের পাপ আমাদেরকে ধ্বংস করে। তারপর আমরা দেখতে পাই কি? তার সন্তানের মৃত্যু হয়েছিল।
বাচ্চাবার গর্ভে যে সন্তান এসেছিল সেই সন্তান মারা গেছিল। এখানে লেখা রয়েছে 14 পদে লেখা রয়েছে, বস্তু তুমি গোপনে এই কর্ম করিয়াছ, কিন্তু আমি তোমার সমস্ত ইসরায়েল সাক্ষাতে সূর্যের সাক্ষাতে এই কার্য করিব। 14 পদে লেখা রয়েছে, কিন্তু এই কর্ম দ্বারা আপনি সদাপ্রভুর শত্রুগণকে নিন্দা করিবার বড় সুযোগ দিয়েছেন, এই জন্য আপনার নবজাত পুত্রটি অবশ্য মরিবে। তার পরিবারে খর্ব এসেছিল, তার পরিবারে অমঙ্গল এসেছিল এবং তার সন্তানের মৃত্যু ঘটেছিল। দাউদের এই একবার মাত্র ব্যভিচারের মতো পাপ করার জন্য, আপনি যদি ভাবেন ও ব্যভিচার আর কি পাপ, আরে ব্যভিচার আর কি পাপ, আপনি কোন পাপকে হালকাভাবে নিতে পারেন না। আপনি যদি ভাবেন আরে এটা ছোট পাপ, আরে এটা আমি যদি একবারের মতো করবো, আমি তো সবসময় করছি না, আপনি জেনে রাখুন এই একবার করা পাপই আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। দাউদকে এই একবার করা ব্যভিচারের জন্য, এই পাপের জন্য তার পরিবারে, তার জীবনে অনেক কিছু উত্থাল পাতাল ঘটে গেছিল। সেই জন্য আপনি কখনো একবার মাত্র পাপ করতে পারেন না। আমরা শেষ উদাহরণ দেখব, নতুন নিয়ম থেকে একটি দেখব, অননীয় এবং সাফিরা। পবিত্র আত্মার কাছে মিথ্যাচার। অননীয় সাফিরার পাপ কি ছিল? পবিত্র আত্মার কাছে মিথ্যাচার। আদি মণ্ডলীর সময় অননীয় ও সাফিরা সম্পত্তি বিক্রি করে তার সম্পূর্ণ অর্থ প্রেরিতদেরকে দেবার দাবি করেছিল, কিন্তু গোপনে তার একটি অংশ নিজেদের কাছে রেখে দিয়েছিল। এটাই ছিল তাদের পাপ। প্রেরিত তার 5 অধ্যায় 1 থেকে 11 পদে এই ঘটনাটি রয়েছে। অননীয় এবং সাফিরা দুই স্বামী স্ত্রী, তারা কি করেছিল? এই দম্পত্য কি করেছিল? তারা একটা পরামর্শ করেছিল। যখন বার্নবাস সে কি করেছিল, তার একখণ্ড ভূমি থাকাতে সেটাকে বিক্রি করে প্রেরিতদের জন্য সেই অর্থ দান করেছিল সুসমাচার প্রচার করার জন্য, তখন এই অননীয় সাফিরা তারাও একটা পরামর্শ করলো, ঠিক আছে আমরাও আমাদের সম্পত্তি বিক্রি করে আমরা সেই অর্থ মণ্ডলীতে দান করবো, প্রেরিতদের জনে রাখবো, যাতে পরিচর্যা কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভালো, খুব ভালো সিদ্ধান্ত। এটা ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের সেবার জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য খুব ভালো একটি পদক্ষেপ। তারা এক পরামর্শ করলো, বাড়িতে গেল এবং তারা তাদের সম্পত্তি বিক্রিও করে দিল। তারা শুধু পরামর্শ করে থেমে থাকেনি, আলোচনা করে থেমে থাকেনি, কিন্তু তারা কাজও করেছিল। তারা বাড়িতে গেল এবং তাদের সম্পত্তি বিক্রি করলো। এবারে যখন তারা হাতে টাকাটা পেল, তখন তাদের মন চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল তাদের সিদ্ধান্ত। তারা তখন ভাবছে, আরে সবটা দিয়ে দেবো, কিছুটা নিজেদের জন্য রেখে দেই, আমাদের ভবিষ্যৎ আছে। আরে পরে আমাদের কিভাবে চলবে, কিভাবে আমরা জীবনযাপন করব, আরে আমাদের নিজেদের জন্য একটু রেখে দে, আরে এটা আমাদের সম্পত্তি, আরে কেউ তো জানে না এটা। কিন্তু তার আগে তারা কি পরামর্শ করেছিল? তারা পরামর্শ করেছিল যে আমাদের সম্পত্তি বিক্রি করব এবং সমস্তটাই প্রভুর চরণে রাখবো। বিশ্বাসী, এখান থেকে একটি বিশেষ শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনি যদি প্রভুর জন্য কোনো পরিকল্পনা করেছেন, আপনি 100% সেটাকে করার চেষ্টা করবেন। আমেন, 100% করবেন। অননীয় সাফিরা তারা নিজেদের জন্য অল্প অর্থ তারা রেখে দিয়েছিল, আর বাকিটা এনে প্রেরিতদের হাতে তুলে দিয়েছিল। আর সেখানেই পিত তাকে বলেছিল যে তুমি আমার কাছে নয়, ঈশ্বরের কাছে মিথ্যা কথা বললে। যখন সম্পত্তি তোমার কাছে ছিল, বিক্রি করনি, তখন সেটা তোমারই ছিল। যখন বিক্রি করেছো, সেই অর্থটা যখন তোমার হাতে ছিল, তখন সেটাও তোমার ছিল, কিন্তু তার মধ্যে থেকে তুমি কিছুটা কেটে রেখে দিয়েছো। তুমি সবটা ঈশ্বরের কাছে নিয়ে আসোনি। শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করলো যে তুমি ঈশ্বরের কাছে মিথ্যা কথা বললে? আর এই পাপের জন্য অননীয় সেখানে মারা গেছিল। আর মণ্ডলীর যুবকেরা তার দেহকে নিয়ে কবরস্থ করে ফিরছে। আর সেই সময় তার স্ত্রী সাফিরা যখন মণ্ডলীতে পা রাখলো, সে জানে না কি ঘটেছে, তার স্বামী মারা গেছে, তার দেহকে কবরস্থ করা হয়েছে, সে কিছুই জানে না এগুলো। কিন্তু সে যখন মণ্ডলীর মধ্যে আসলো, তখন সেখানে সে প্রাণ ত্যাগ করলো, সে মারা গেল এবং তার দেহকে নিয়েও কবরস্থ করা হলো। অনন্য সাফিরা কেবল একবারের জন্য তাদের অর্থ সরিয়ে রেখেছিল। তারা যেটা করেছিল, তারা যেটা সিদ্ধান্ত নিয়েছিল, তারা সেই মতো কাজ করেনি। তারা মিথ্যাচার করেছিল, মিথ্যা কথা বলেছিল, মিথ্যা কথা, যে আমরা সবটাই দিচ্ছি। আসলে সবটা তারা দিচ্ছিল না, কিছুটা তারা নিজেদের জন্য সরিয়ে রেখেছিল। তারা মিথ্যাচার করেছিল ঈশ্বরের কাছে, আর এই জন্য তাদের মৃত্যু ঘটেছিল, মৃত্যু ঘটেছিল। প্রিয় বিশ্বাসী, আমরা বাইবেলের এই কঠোর ঘটনাগুলো আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ সত্যের দিকে পরিচালিত করে। আসলে আমরা একটি মাত্র পাপপূর্ণ সিদ্ধান্তের শক্তিকে অবমূল্যায়ন না করি, হালকা ভাবে না নেই। একটি মাত্র পাপ, একবার মাত্র করবো এই পাপ,
আমরা যেন কোনো পাপকে হালকা ভাবে না নেই। আমরা এতগুলো উদাহরণের মধ্যে থেকে আমরা এই শিক্ষা পেলাম যে তাদের একবার করা পাপ তাদেরকে ছেড়ে দেয়নি, তাদের একবার করা পাপ তাদের জীবনকে ধ্বংস করেছিল। আমরা যেন এই কঠোর ঘটনাগুলো থেকে যেন আমরা আধ্যাত্মিক শিক্ষা লাভ করি, আমরা যেন চেতনা লাভ করি, এবং আমরা যেন কোনো পাপপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না করি। প্রত্যেকটি পাপ তা যতই ছোট মনে হোক না কেন, এক পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে এটা ভয়ঙ্কর অপরাধ। পাপ, এমনকি একবারের পাপও আমাদের সাক্ষ্য, আমাদের পরিবার, আমাদের শান্তি, আমাদের অনন্তকালকে ধ্বংস করে দিতে পারে। তাই খ্রিস্ট আমার প্রিয়জন, শয়তানের এই কুটিল ফাঁদে পা দেবেন না যে একবার হলেও কিছু যায় আসে না। এটা নরকের গভীর থেকে উঠে আসা এক নির্জলা মিথ্যা কথা। এটা নরক থেকে উঠে আসে, শয়তানের মধ্যে থেকে আসে। ঈশ্বর ন্যায়পরায়ণ ও পবিত্র, তিনি একটিও অনুতাপহীন পাপ বরদাস্ত করবেন না। প্রতিটি পাপ তা আপাত দৃষ্টিতে যতই তুচ্ছ হোক না কেন, আমাদের ধার্মিক সৃষ্টিকর্তার বিরুদ্ধে হলো এক বিদ্রোহ। স্বীকার না করা ও অনুতাপহীন একটি মাত্র পাপ যা আঁকড়ে ধরে রাখা হয় এবং লালন পালন করা হয়, তা প্রকৃতপক্ষে আপনাকে আমাকে ঈশ্বর থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দিতে পারে। অতএব আমি আপনাদের অনুরোধ করছি, আজই ঈশ্বরের পূর্ণ বাধ্যতায় জীবনযাপন করার সংকল্প করুন। এটা অনুরোধ। আমরা যেন বিশ্বস্ত থাকি, সতর্ক থাকি। এমনকি যদি আমাদের চারপাশে জগৎ বলে যেটা ঠিক আছে, এমনকি যদি তা খুব ছোট বলেও মনে হয়, যেন আমরা সেই পাপেতে আসক্ত না হই, কারণ আপনার অনন্তকাল এর উপরেই নির্ভর করে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ